শেখ হাসিনাকে যারা স্বৈরাচার বানাইছে, যারা কারিগর, সেই কারিগররা তো বিভিন্ন জায়গায় বসে আছে, মেশিন তো টিপ দেয় তাদের হাতে, বিভিন্ন জায়গায় পরিবর্তনও করেন না। 15 বছর, 16 বছর, 18 বছর শুধুমাত্র বিএনপি কল করছে, ছাত্র দল করতো, এই কারণে প্রশাসনে তাকে রাখা যাবে না, তার চাকরি বিদায় করে দিচ্ছেন, তার প্রমোশন হয় না, তাকে ট্রান্সফার করে দিচ্ছেন, তাকে ওয়েলটি করে রাখছেন, এখন পর্যন্ত তাদেরকে চাকরিতে ফেরত দেওয়া হচ্ছে না। মনে করে বিএনপি যদি চলে আসে, এখানে একটা কথা মনে রাখতে হবে, হাসিনাও এরকম মনে করছিল ভোট দিলে বিএনপি জিতা দেব। হাসিনা নিজেই বলছে ভোট কার লেগে দেব, ওই তারেককে ক্ষমতা আসার জন্য। আজকেও কিন্তু সেই ভূত থাকলে হবে না। বিএনপি এইভাবে ক্ষমতায় যাওয়ার জন্য বিশ্বাস করে না। আজকে নূর বলেছে জাতীয় সরকার, আমরা তো বলেছি, আমরা এখনো বলি আন্দোলন আমরা যারা একসাথে করেছি, নির্বাচন একসাথে করব, নির্বাচন পরবর্তী পর্যায়ে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করব। বিএনপি কিন্তু সেই কথা বলেছে। আজকে যেটা বললো নূর, তাহলে করলেন না কেন 5 তারিখ? তাই সেই সমস্ত কথা না, এখন এটা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আপনাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, কারণ আপনাদের পক্ষে আমরা আছি আন্দোলনকারী। আমরা বিএনপি বলি, নূররা বলি, আজকে মান্না ভাই বলি, যারাই থাকছিল আন্দোলনে, তা আপনাদের ভয়টা কোথায়? ভয়টা তো ওইখানেই, ভয়টা ওইখানেই যে শেখ মুজিবের বউ হয়েছিল, তার জামাই নিয়ে উপদেষ্টা বানাইছিলেন, বানাইছেন না, উপদেষ্টা বানাইছেন একটা। আজকে সংস্কৃতি, আজকে ইলিয়াস কাঞ্চন, তার সংস্কৃতি গঠনে বিশাল একটা অবদান। আজকের এই সড়ক নিরাপদ করার ব্যাপারে তার একটা বিশাল অবদান। এই ধরনের মানুষকে চোখে পড়ে না, এই ধরনের মানুষ চোখে পড়ে না। আর খুঁজবেন যে যিনি ওই শেখ মুজিবের বউ হয়েছিল, অভিনয় করছে, তারে আইনা, তার জামাই আইনা উপদেষ্টা করবেন, সেটা কি আন্দোলনের ফসল? যারা আজকে সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে, আজকে সিনেমার নায়ক সে ইলিয়াস কাঞ্চন, আজকে বাংলাদেশের সিনেমা কোথায়? আজকে আকাশ সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি শেষ, সেদিকে দৃষ্টি নাই। সংস্কার করেন, কোথায় সংস্কার করবেন বলেন না। আমরা তো আমাদের দলের পক্ষ থেকে, শুধু আমাদের দল না, আমাদের আন্দোলনকারী সকল দল আলোচনা করে আমরা 31 দফা দিয়েছি। এর বাইরে কিছু থাকলে বলেন, করেন, আমরা তো মানা করি নাই। কিন্তু একটা কথা বলছি যে আল্লাহর রাস্তে নির্বাচন 3 মাস পরে করতে চান না, 6 মাস করতে চান না, 9 মাস পরে করতে চান, একটা রোড ম্যাপ দেন। যদি রোড ম্যাপ দেন, তাহলে জনগণ নির্বাচনের রোড ম্যাপে সেদিকে নেমে যাবে, তাহলে যে ষড়যন্ত্র চক্রান্ত এগুলো দূর হবে, ষড়যন্ত্র চক্রান্ত দূর হবে। আজকে বারবার কথা নাই, বার্তা নাই, ওই হিন্দুদের ধর্ম নিয়ে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু কারা করে আমরা জানি না। সব এগুলো করতেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ। তাহলে কেন তাদের প্রতিহত করেন না? কিভাবে করবেন? কারণ প্রশাসনে তো এখনো পর্যন্ত বললাম যে তারা বসে আছে, সেটা করেন, আর না হলে নির্বাচন দেন তাড়াতাড়ি। আমরা তো বলি নাই যে 3 মাসের মধ্যে নির্বাচন দেন, সংস্কার করেন, এগুলো সংস্কার করেন। যে মাফিয়াদের হাত থেকে সড়ককে এখনো আপনি নিরাপদ করতে পারেন না, ওই মাফিয়াদের ধরেন। কোথায় এরা, এরা কোথায় বসছেন? এই সড়কের মধ্যে যারাই আছে, যারাই চাঁদাবাজি করে, যারাই লুটতরাজ করে, একজনের ধরেন নাই পর্যন্ত। সেগুলো ধরেন। আজকে ব্যাংক খায় ফেলছে, তাদেরকে ধরেন না। সমস্ত ব্যাংক আজকে লুটপাট হয়ে গেছে, সেগুলোকে ধরেন না।
আজকে এখনো একটা বাঁধাকপি ফুলকপি গ্রামে পাওয়া যায় 5 টাকা, আর কারণ বাজারে আইসা যায় 60 টাকা। কেন হয়? কেন হয়? এখন তো আর সেই মাফিয়া তাহলে কই? তাহলে এখনো আছে। বিএনপির কথা বললে তবে না, বিএনপি তো অ্যালাউ করে না এগুলো। সরকার আপনারা, আমরা সহযোগিতায় আছি। ধরেন আপনি ভাঙেন সিন্ডিকেট, তাহলে ওই সিন্ডিকেট না ভাঙা কিভাবে নির্বাচন দেরিতে করা যাবে? আগে দিলে যদি বিএনপি চলে আসে তাহলে তো হবে না। নির্বাচনের জন্য 15 বছর তিনটা টার্ম আমরা অপেক্ষা করছি। অনেক যুবক যারা আজকে প্রথম ভোটার হয়েছিল ভোট দিতে পারে না এই পর্যন্ত। আমার ভোট আমি দিয়ে সরকারে পাঠাবো, এখন পর্যন্ত দিতে পারি নাই। আমরা তো বলছি হ্যাঁ সংস্কার দরকার। আমরাই তো বলছি যে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরাই বলছি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে হবে। আমরাই বলেছি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া হবে না। এই কটা সংস্কার করে দেখেন না যে পরবর্তী সরকার আর ফ্যাসিস্ট হইতে পারবে না, ফ্যাসিস্ট হইতে পারবে না। এর বাইরে করেন। আমরা তো বলছি বিএনপির পক্ষ থেকে আমরা 2 হাউস আপার হাউস চাই। আমরা সেখানে ইলিয়াস কাঞ্চন নির্বাচন করুক আর না করুক, সাংস্কৃতিক অঙ্গনের জন্য আজকে নিরাপদ সড়কের জন্য সেও পার্লামেন্টে যাবে, তার বক্তব্য সেখানে নিতে আসা দরকার। আমরা তো সেই ব্যবস্থাই চাই, আমরা তো এই সংস্কারই চাই। তাহলে তো সবাই ওই এমপি হওয়ার জন্য রাজনীতির পিছনে দলের পিছনে ছুটবে না। সমাজে যারা এরকম ব্যক্তি আছে ইলিয়াস কাঞ্চনের মতো, যারা সমাজ গড়ায় এই সমস্ত প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যারা রাষ্ট্র ব্যবস্থায় ভূমিকা রাখতে পারবে, তারা পার্লামেন্টে যাবে, তাদের বক্তব্য দিবে। আমরা যেগুলো চাই, আরো কিছু সংস্কার করতে চাই। করেন। খায়রুল হকরা তো এখনো ধরেন নাই। কোথায় খায়রুল হক? আজকে বাংলাদেশকে জাহান্নাম বানাইছে যে শেখ হাসিনার সাথে মিলে। খায়রুল হক বিচারপতি, আজকে সে খায়রুল হক কই? তার বিরুদ্ধে কয়টা মামলার আজকে রাষ্ট্র দিয়েছে, সরকার দিয়েছে? আমাদের তারেক রহমানের মামলা একটার পর একটা যায় কোর্টে যায় ফেস করতে হইতেছে। কেন? তারেক রহমানের পরের দিকে আনা উচিত ছিল। এখনো আমরা বলি রাজনৈতিক আন্দোলন, রাজনীতি ছাড়া কোনো কিছু নাই। আধিপত্যবাদী শক্তিকে যদি ঠেকাইতে হয়, তার হাত থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, আধিপত্যবাদের বিরুদ্ধে যে জাতীয়তাবাদী রাজনীতি, সেই জাতীয়তাবাদী রাজনীতির নেতা হলো তারেক রহমান। কাজে সেই কারণে তারেক রহমানকে দেশে দরকার। রাজনীতি 2 ধারায় বিভক্ত, পরিষ্কার। যারা আধিপত্যবাদী শক্তির পক্ষে রাজনীতি করতে চান, ওই ফ্যাসিস্ট হাসিনা তার সাথে যে কয়টা দল ছিল তারা, আর তার বাইরে আমরা যারা আছি বাংলাদেশের পক্ষে রাজনীতি করি। স্বাধীনতার পরেও যুদ্ধ করছি, যুদ্ধের পর আবার যখন দেখছি এই আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির পক্ষে, সেদিন থেকে তার বিরুদ্ধে লড়াই করছে এবং করবে।